আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবারও এসেছি সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে। এটা হলো জিরানি বাজারের সাথে যে বিকেএসপির পিছনে মাজার রোড যেটাকে বলে, সে মাজার রোড দিয়ে এসে কলতাসুতি গ্রাম। তো এখানে এসেছি মূলত একটা জমি দেখানোর জন্য। এক ভাইকে আমার ভিডিও দেখে এক ভাই এসেছে একটা জমি দেখার জন্য। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিও দেখেই ভাইটা আমাকে ফোন করে জানিয়েছিল আজকে আসবে। আর উনি এসে আমাকে ফোন দিছে। তো আমি যাচ্ছি, ভাই আমার জন্য ওয়েট করতেছে, যাই জায়গাটা দেখাবো। তো চলুন যাই, আপনারাও দেখতে থাকুন। তো আমি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়ি থেকে নেমে গেছি। তো আপনাদের সাথে কথা বলার জন্যই একটু গাড়ি থেকে নামছি। রাস্তার দুই সাইডে এই যে ধান কাটতেছে, বড় ধানের যে আবাদ হয়েছে, গত ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি। এর আগে যখন এখানে ভিডিও করেছিলাম তখন প্রচুর ধান ছিল, কাঁচা ধান, মানে ধান হয়েছিল না। এখন ধান পেকে গেছে, ধান কাটতেছে। এই যে দেখুন, এই যে বাড়ি করা আছে, এই সমস্ত জায়গা কিন্তু বিক্রি করা। এগুলো সবাই কিনে কিনে বাড়ি করছে। তো আসলে ঢাকা জেলার ভিতরে মোটামুটি শিল্প এলাকা আশুলিয়া, আর এই শিল্প এলাকার পাশে গ্রাম্য পরিবেশ কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এটা মোটামুটি অনেক সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, খুবই ভালো। তো থাকার জন্য উপযোগী একটা জায়গা। তো এই ভাইরা গতকাল আসার কথা ছিল, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে গতকাল আসতে পারিনি। আজ এসেছে সকালবেলায় আমিও বাসা থেকে বের হয়েছি। ওনারা ফোন করার সাথে সাথে আমি বাসা থেকে বের হয়েছি ওনাদেরকে জায়গাটা দেখানোর জন্য। তো এই ভিডিওতে ওনাদের আমি 3টা জায়গা দেখাবো, এবং 3টা জায়গারই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আসলে জায়গা জমি খুবই ভাগ্যের বিষয়, যার কপাল আছে তারই হবে। যদি ওনাদের কপালে থাকা হয়তো বা এর মধ্যে থেকে যে কোনো একটা ওনারা নিয়ে নেবে। তো চলুন যাই, আমরা সরাসরি জায়গার কাছে যাই। তো নিরিবিলি খুবই সুন্দর একটা পরিবেশ এই কলতাসুতি গ্রাম, শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রাম। আর এটার ডাকঘর হলো বিকেএসপি ডাকঘর। বিকেএসপির পিছনেই, বিকেএসপি থেকে অলমোস্ট 4 কিলো থেকে 4.5 কিলো ভিতরে এই গ্রামটার অবস্থান। তো খুবই সুন্দর একটা গ্রাম, মনোরম পরিবেশ। এখানে একটা গাছে পেঁপে পেকে আছে, এবং পেঁপেটা দেখুন কুলিতে খেয়ে ফেলাইছে। কুলি বলতে পাখি যেটাকে বলে, আমরা বলি জুটকুলি, আর অরিজিনাল যে নাম সেটা হলো বুলবুলি। তো আমরা এই যে চলে এসেছি, বাইরে যেখানে ওয়েট করতেছে আমি সেখানে চলে এসেছি। এখন ভাইদের সাথে দেখা করবো এবং জায়গার কাছে নিয়ে যাব। ধানের গন্ধ, গ্রাম অঞ্চলে যেরকম গেলে পরে এই ধানের সময় প্রচুর ধানের গন্ধ, খড়ের গন্ধ একটা আলাদা থাকে, সেরকম গন্ধ, সেরকম ফিল পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চাকরি দিত? হ্যাঁ, সমস্যা নেই। এই জায়গার ভিডিও আমি 2টা ভিডিও করছি এর আগে। তো যাই হোক বন্ধুরা, ভাইদেরকে একটা জমি দেখালাম, এখন আরেকটা জমি দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি। গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই 10% জায়গা দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি। তো আসলে ভাইদেরকে দেখাতে পারছি না একটু রেস্ট্রিকশনের কারণে। তো চলুন যাই, আমরা জায়গার কাছে যাই, জায়গাটা দেখি। তো বন্ধুরা, আমরা যে জায়গার কাছে এসেছি, ভাইদেরকে এখন জায়গাটা দেখাবো। তো আসলে ভাইরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যার কারণে আমি তাদেরকে দেখাইতে পারতেছি না। তো এটা হলো জায়গা, এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি গত ভিডিওতে। তো এখন আবার আসছি ভাইদেরকে দেখানোর উদ্দেশ্যে, যার কারণে আপনাদেরকেও দেখাচ্ছি। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমি দেখানোর চেষ্টা করব। এটা হলো জমি, এই যে আইল, এই আইল থেকে এদিকে 10% জায়গা আছে এখানে। তো ভাইদেরকে দেখাই
আপনারাও দেখতে থাকুন। ভাইরা আসলে এই যে ভাইরা এই দুইজন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যার কারণে আমি ওনাদেরকে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো যাই হোক, ওনাদেরকে জায়গাটা দেখাই, দেখানোর পরে আপনারাও দেখতে থাকুন। যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন, যদি ভাইরা না নেয় তাহলে আপনাদের কেউ আমি দিতে পারবো বা বলতে পারবো যে জায়গাটা আছে কি না। যদি কেউ দেখতে চান বা আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে। আমি জমি দেখানোর ব্যবস্থা করব। তো ভাইরা যদি নেয় তাহলে তো নিবে, আর যদি না নেয় তাহলে জমিটা থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো ভাইরা দেখুক, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে সেটাও জানাবে। আপনারা যোগাযোগ করলে আমি জানাই দিব আপনাদেরকে যে আসলে তারা নিচ্ছে কি না। তো এখানে জায়গা আছে হলো 10% জায়গা, আর এই 10% জায়গার সাথেই পাশেই আমার একটা সাবস্ক্রাইবার 4% জায়গা নিচে এখান থেকে। আর এরপরে 10% জায়গা এখানে আছে, যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন। এই যে আমি যে আল দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হলো সীমানা। এই আল থেকে রাস্তা এদিকে এই পর্যন্ত সীমানা, এই পর্যন্ত সীমানা। ওই যে খুঁটি দেখা যায়, খুঁটি বরাবর এই পর্যন্ত সীমানা। এটা হলো এই হলো রাস্তা, রাস্তার সাথে জায়গা, বিদ্যুতের সুব্যবস্থা আছে। এই যে বিদ্যুতের খুঁটি আছে এখানেই, যে কোনো সময় আপনারা একটু মাটি ভরাট করে বাড়ি করতে পারবেন। তো এখানে যে মাছের চাষ করা হচ্ছে, মাছের প্রজেক্ট। তো এই পানিটা আসে এই পর্যন্ত, একটু আসে, মানে এই জমিতে সামান্য একটু আসে। আপনারা যদি একটু ভরাট করেন তাহলে আর পানি আসবে না বা পানি উঠবে না, আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন। আর এটা এখানে আসার ঠিকানা আমি আপনাদেরকে বলে দিই। এখানে আসতে হলে আপনারা আসবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাস স্ট্যান্ডে নেমে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণ পাশ দিয়ে মাজার রোড নামে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন, মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে এই মাজার রোড দিয়ে আপনারা চলে আসবেন কলতাসুতি গ্রামে। কলতাসুতি খারাপাড়া বলে এই জায়গার নাম। এটা মৌজা হলো কলতাসুতি, ডাকঘর বিকেএসপি, ইউনিয়ন শিমুলিয়া, থানা আশুলিয়া, সাভার উপজেলা আর জেলা ঢাকা। তো একেবারে সুন্দর মনোরম পরিবেশ, ঢাকা জেলার মধ্যে খুবই সুন্দর পরিবেশ। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আসতে পারেন। তো এখন ভাইদেরকে একটু জায়গাটা দেখাই। ভাইদেরকে জায়গাটা দেখানোর পরে আমি এখান থেকে চলে যাব আমরা সবাই। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার পরিবারের বন্ধুবান্ধব সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।